সম্পদ আপনার, সিদ্ধান্ত ল্যান্ড মাফিয়াদের। ফসলি জমির উপরে যখন ইচ্ছে ভরাট করবে বালু, কখনো আবার শুধু সাইনবোর্ড লাগিয়েই যখন ইচ্ছে খাবে গিলে। এসব মাফিয়াদের কাগুজে নাম হাউজিং কোম্পানি। হীরক রাজার দেশের মতো এমন খেয়ালি কর্ম হচ্ছে রাজধানীর উপকণ্ঠ রূপগঞ্জে। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় ল্যান্ড মাফিয়াদের দখলদারিত্ব তুলে এনেছেন আলী আহমেদ, সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। পাখির চোখে দেখুন, যতদূর ইচ্ছে উড়ুন, কিন্তু এই ধুধু প্রান্তর শেষ হবে না। নদীর চরে জন্মানো আগাছায় ভরে গেছে পুরো প্রান্তর, কিন্তু এটি কোনো চর নয়। একটু খেয়াল করলে দেখা যাবে পুরো ভূমি বালুতে আচ্ছন্ন। একসময়ের ফসলি ভূমি বালু ফেলে দখল করেছে রিমঝিম হাউজিং কোম্পানি। আমার জমি আছিল, আমার জমি বেদখল করে বেচে লাইছে, পরে বালু ভরাট করে লাইছে। মাছ বাচ্চা বাঙালি আমরা সবাই সুখী ছিলাম, এখন মনে করে আমাদের সব ধ্বংস করে দিচ্ছে। এই আর এখানে খেয়ে আমার থুনমো দানের লগে বই লাইছে, একটা টিয়া জরিমানা দিছে না। এভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আরো অনেক হাউজিং কোম্পানি গ্রাস করেছে সাধারণ মানুষের জমি। 3 জনের থেকে কিনলে 9 জন একটা পড়ছে। বালু চলু ফালাই আমাকে খালি চাপাইতেছে আমাকে তুইলা দাউনের লেগিয়া। রূপগঞ্জের ল্যান্ড মাফিয়াদের গল্পের ভাঁজে ভাঁজে অনিয়ম, বালু ভরাট করা ছাড়াও ভূমি দখলের আরো পদ্ধতি জানা আছে তাদের। তার মধ্যে একটি সাইনবোর্ড পদ্ধতি। কিনা না মানে এমনি সাইনবোর্ড লাগায় এমনি পূর্বাঞ্চল লেগা এসএম টাউন ওরা ভাড়া দেয়, কিন্তু জায়গা কিনে নেই। একটা জায়গার মধ্যে 2-3টা সাইনবোর্ড দিয়ে দিচ্ছে। ওইগুলো রাইতে দেয়, রাইতে ফলায়। ল্যান্ড মাফিয়াদের থাবায় ফসলি জমি নষ্ট হয়েছে জীবনধারা ও প্রকৃতি। 2 শতক 3 শতক কিনছে, ওরা ঢালা বালু ফেলতেছে। একটা সরকারি রাস্তা আছে, এরা পানি খায়, আমরা হ্যাঁ গেট গুট বদ্ধ করেছো, আর আমরা যাইতে পারি না। এই দখলদাররা ক্ষমতাসীন রাজনীতির ছায়া পান টাকার বিনিময়ে। তারা কাজ করেন মাফিয়াদের লাঠিয়াল হিসেবে। আমি লেগে নেতারা তো আমরা বাহাদুরি দায়া শেষ করে লাইছে। বিভিন্ন নেতার জোরে বালু ফেলাইছে। কিন্তু প্রশাসনের ভূমিকা কি? বেআইনিভাবে তারা বালি ভরাট করেছে, এরকম অভিযোগ আমরা প্রায়শই পেয়ে থাকি। তো এটা আসলে একেবারেই বেআইনি এবং এটা আইনগতভাবে এটার কোনো বৈধতা নেই। তাদের সাথে পলিটিশিয়ান রয়েছে এবং আরও দুঃখের বিষয় অনেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই হাউজিং কোম্পানিগুলোর সাথে জড়িত রয়েছে। এদের বিষয়ে কেউ প্রতিবাদ করতেও সাহস পান না। প্রতিবাদ করতে গেলেই শিকার হতে হয় হামলা মামলার। ওরা পিস্তল নিয়ে আইতো, লাইটাল আছে। আমরা গরিব মানুষ কি করব? আমরা বাধা দেওয়ার কারণে কোম্পানি আমাদের নামে মিথ্যা মামলা দেয়। আর সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে কোম্পানিগুলোর লাঠিয়ালরা দেখান দাপট। এখানে আমাদের টাকা দিয়ে আমরা জমি কিনছি। আবার কেউ ম্যানেজের চেষ্টায় দেন টাকার অফার। একটু কাইন্ডলি জাস্ট প্লিজ। আলী আহমেদ, 21 টেলিভিশন। আমারে আপনার কি মনে হইছে?